অম্বুবাচী 2026 পূর্ণাঙ্গ সময়সূচি। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন অম্বুবাচী কবে শুরু হচ্ছে এবং কবে সমাপ্তি ঘটছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এছাড়াও আপনারা জানতে পারবেন অমাবস্যার দিন আপনারা কি কি কাজ করতে পারবেন এবং কি কি কাজ করতে পারবেন না। এছাড়াও আমার কাছে অনেকেই প্রশ্ন করেছেন যে অমাবস্যার মধ্যে কি গোপাল পুজো করা যাবে কি না, এছাড়াও নিত্যদিন পুজো করতে পারবেন কি না, সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিতে পারবেন কি না, তুলসী তলায় জল দিতে পারবেন কি না। এই সমস্ত প্রশ্নের উত্তরই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা পেতে চলেছেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে সূর্য যে বারের যে সময়ে মিথুন রাশিতে গমন করেন তার পরবর্তী সময় সেই বারের সেই কালে অম্বুবাচী হয়, অর্থাৎ পৃথিবী এই সময় ঋতুমতী হন। অম্বুবাচী হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব। লোকবিশ্বাস মতে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের 3টি পথ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুমতী হয়। এই সময়টিতে অম্বুবাচী পালন করা হয়। ঋতুমতী নারীরা যেমন সন্তান প্রসব করতে পারে, তেমনি ধরিত্রী মা ঋতুমতী হয় জন্যই শস্য শ্যামলা হয়ে ওঠে। হিন্দু শাস্ত্রে ধরিত্রীকে মা বলে উল্লেখ করা হয়েছে। আষাঢ়ের এই সময় থাকে ঘোর বর্ষা। বর্ষার জলধারা পৃথিবীর ওপর বর্ষিত হয়, ধরিত্রী মা উর্বর হয়ে ওঠে। আর এই কৃষি কেন্দ্রিক ভারতীয় সভ্যতা, তাই এই বিশেষ সময়টিকে গুরুত্ব সহকারে উদযাপন করে থাকেন। অম্বুবাচীর 3 দিন পর্যন্ত কোনো ধরনের মাঙ্গলিক কার্য করা যায় না। চতুর্থ দিন থেকে মাঙ্গলিক কাজে কোনো বাধা থাকে না। অম্বুবাচীর সময় হাল ধরা, গৃহপ্রবেশ, বিবাহ ইত্যাদি শুভ কাজ করা নিষিদ্ধ থাকে ও এই সময় মঠ মন্দিরের প্রবেশদ্বারও বন্ধ থাকে। তো চলুন বন্ধুরা, এখন জেনে নেওয়া যাক 2026 সালের অম্বুবাচীর পূর্ণাঙ্গ সময়সূচি। অম্বুবাচীর প্রবৃত্তি ও নিবৃত্তি 22শে জুন সোমবার থেকে শুরু হয়ে 26শে জুন শুক্রবার পর্যন্ত চলবে অম্বুবাচী। 22শে জুন সোমবার, বাংলা 7ই আষাঢ়, রাত 7টা 38 মিনিটে তিথির প্রবৃত্তি। আর তিথির নিবৃত্তি 26শে জুন বাংলা 11ই আষাঢ়, রাত 10টা 57 মিনিটে শেষ হবে এই তিথি। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব অম্বুবাচী চলাকালীন আমাদের পুজো পাঠ করা উচিত কিনা। এছাড়াও আমরা এখন জেনে নেব অম্বুবাচী চলাকালীন নিয়ম ও বিধি কি রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন। একইভাবে মনে করা হয় পৃথিবীও সময়কালে অশুচি থাকেন। সেই জন্য এই 3 দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি। পৃথিবীর ওপর আগুনে রান্না করে কিছুই খান না। বিভিন্ন ফলমূল খেয়ে এই 3 দিন কাটাতে হয়। এখনও বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা 3 দিন ধরে অম্বুবাচী উপলক্ষে ব্রত পালন করেন। 3 দিন পরে জামা কাপড় ভালো করে ধুয়ে, এমনকি বিছানাও ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে সব কিছুতে হাত দেন। আমরা প্রায় সকলেই জানি অম্বুবাচী চলাকালীন আসামের গুয়াহাটিতে কামাখ্যা মন্দিরে বিশেষ মেলার আয়োজন করা হয় এবং সে সময় কামাখ্যা মন্দিরের দরজা বন্ধ থাকে। কিন্তু শুধু কামাখ্যা নয়, অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও ঠাকুরঘরের মাতৃশক্তি যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, চণ্ডীর প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। অম্বুবাচী চলাকালীন পুজো করার সময়ে মন্ত্রপাঠ করা উচিত না। শুধুমাত্র ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হয়। অম্বুবাচীর পর দেবীর মূর্তি বা ছবিতে দেওয়া কাপড় খুলে নিতে ভুলবেন না। এরপর সেই দেবীর মূর্তি ভালো করে স্নান করিয়ে পুজো করবেন। অম্বুবাচী শেষ হলে দেবীকে আম এবং দুধ নিবেদন করা শুভ। তবে অম্বুবাচীতে গুরু পুজো করতে কোনো বাধা নেই,
এমনকি গুরু প্রদত্ত মন্ত্র অনায়াসে জপ করতে পারবেন। এই সময়ে তুলসী গাছের গোড়ায় মাটি দিয়ে উঁচু করবেন। এছাড়া যারা মন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারবেন। অম্বুবাচীর সময়কালে সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশ বিগ্রহ দর্শন করে ও নিষ্ঠা করে পুজো করলে শুভ ফল মেলে। সেই সঙ্গে বিধিপূর্বক অগ্নি স্থাপন করে নিজ ইষ্টমন্ত্রে হোম করুন, এতে সংসারের মঙ্গল হবে। সতীপীঠের অন্যতম অসমের কামাখ্যা মন্দির সতীর গর্ভ এবং যোনি পড়েছিল। তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির। প্রতি বছর অমাবস্যার দিন 3 দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন হয়। এই সময় কামাখ্যা মন্দির বন্ধ থাকার রীতি রয়েছে, তবে চতুর্থ দিনে সর্বসাধারণের ভক্তকুলের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়। দেশ বিদেশ থেকে ভক্তরা ভিড় জমান মন্দিরে। এছাড়াও বছরের এই দিনে অন্যান্য দিনের মতোই তারাপীঠ মন্দিরে চলে মা তারার পুজো। এমনকি ভক্তদের জন্য খোলা থাকে মন্দিরের দ্বার। অম্বুবাচীর 3 দিন কোনো মাঙ্গলিক এবং শুভ কাজ করা শাস্ত্রমতে সমর্থিত নয়, যেমন বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ করা যায় না। এছাড়াও সংসার কল্যাণের কথা মাথায় রেখে দৈনন্দিন কিছু কাজও বাদ থাকে এই 3 দিন। হিন্দু শাস্ত্র মতে এই সময় অন্য কোনো বিশেষ পুজোর আয়োজন না করাই ভালো, তবে কোনো কোনো বছর এই সময় রথযাত্রা উৎসব পড়লে তা নির্দিষ্ট নিয়ম মেনেই করা যেতে পারে, কারণ রথযাত্রাকে নিত্যকর্ম হিসেবেই ধরা হয়। শাস্ত্র বলে ধরিত্রী তথা নারীর এই বিশেষ সময়টি অতি পবিত্র। অম্বুবাচীর পর কামাখ্যা মন্দিরের দুয়ার খুললে পবিত্র লাল সালুর অংশ সংগ্রহ করতে হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের মধ্যে। তবে অমাবস্যা তিথি যতই পবিত্র হোক, হিন্দু শাস্ত্র বলেছে এই সময় পবিত্র কাজ করা যায় না। বন্ধুরা, আশা করি আপনারা প্রথম থেকে যারা ভিডিওটি দেখেছেন তারা বুঝেই গিয়েছেন যে অম্বুবাচী চলাকালীন আপনারা কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না। আর যেই বন্ধুরা আমাকে প্রশ্ন করেছিলেন যে অম্বুবাচী চলাকালীন নিত্যদিনের পুজো করা যাবে কিনা, গোপালের সেবা করা যাবে কিনা, তো বন্ধুরা আপনারা যারা ভিডিওটি প্রথম থেকে দেখলেন তারা বুঝেই গিয়েছেন যে অম্বুবাচী চলাকালীন আপনারা কি কি কাজ করতে পারবেন এবং কি কি কাজ করতে পারবেন না। এবং এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি যে আদি শক্তির রূপ দেবী দুর্গা, কালী, চণ্ডী, মা শীতলা এবং অন্যান্য দেবীর পুজো অম্বুবাচী চলাকালীন করা যাবে না, কিন্তু দেবতা অর্থাৎ কৃষ্ণ, নারায়ণ, গোপাল সেবা আপনারা করতেই পারবেন। কিন্তু জাঁকজমক করে কোনো পুজো এই সময় করার দরকার নেই। নিত্যদিনের পুজো ফুল ফল নিবেদন করে ধূপ দ্বীপ আপনারা দেখাতে পারবেন। কিন্তু অম্বুবাচী শেষ হওয়ার পর দেবীর চিত্রপট বা মূর্তি আপনারা যেভাবে স্নান করাবেন বা পরিষ্কার করাবেন, ঠিক সেভাবেই বাড়িতে যদি গোপাল থেকে থাকে গোপালকেও ভালো মতন স্নান করাবেন। সে তো যে বাড়িতে লাড্ডু গোপাল রয়েছেন তারা নিত্যদিনই গোপালকে স্নান করান, কিন্তু অম্বুবাচীর শেষ দিন অর্থাৎ চতুর্থ দিন আপনারা গোপালকেও ভালো করে স্নান করাবেন এবং দেবীর মতো গোপালকেও ভোগে দুধ এবং আম অবশ্যই নিবেদন করবেন। যে বাড়িতে লাড্ডু গোপাল রয়েছে সে বাড়িতে অশুচি থাকুক না কেন বা অম্বুবাচী পড়ুক না কেন, লাড্ডু গোপালকে কখনোই না খাইয়ে রাখতে হয় না। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।